হ্যালো গাইস, আমি এসে গেছি আজকে রয়্যাল এনফিল্ডের শোরুমে, যেটি হচ্ছে শিলিগুড়ি সেবক রোডে। তো আজকে আমি যেটা টেস্ট করব, মানে আমার বন্ধু যেটা নেবে সেটা হচ্ছে গরিলা 450। তো আমরা দেখবো যে গরিলা 450 রয়্যাল এনফিল্ডে এই বাইকটা কেমন এবং স্পেসিফিকেশন কীরকম। ওটা তো স্বপ্ন। কোনটা? জিটি। জিটি স্বপ্ন। তো আমার বন্ধু চলে আসছে গরিলা 450 টেস্ট ড্রাইভ করে। হ্যাঁ, বৌদি গাড়ির মধ্যে স্পেসিফিকেশনগুলো কীরকম বলে দেয়? স্পেসিফিকেশন আমি অত জানি না। আমার যেটা স্পেশালি ভালো লাগলো, হ্যাঁ এইটাকে, এই যে গ্যাপটা, হ্যাঁ এটাকে আপ ডাউন করা যায় যাতে লাইট উপরে নিচে হয়, হ্যাঁ। হাই বিম লো বিম, হ্যাঁ এলইডি ওর জন্য দেওয়া। আর গাড়ি 3000 RPM এর পরে মনস্টারের মতন যায় গাড়ি, মানে আলাদাই চলে। এটা তখন আর গাড়িটা গাড়ি হয়ে গেল। আচ্ছা, এমনি এখানে টায়ারগুলো কীরকম আছে? মানে সামনেরটা আছে 130, হ্যাঁ পিছনেরটা 160। 160। তোর মেনলি এখানে তোর বলতে গেলে মেনলি কি জিনিসটা ঠিক হলে ভালো হতো? Gorilla- এভরিথিং ঠিক আছে এখানে, ঠিক হলে আমার একটু হাইটটা বেশি হলে ভালো হতো। হাইটটা বেশি হলে, হ্যাঁ। তো আমি যা দেখতে হ্যাঁ, পাচ্ছি আর maybe গরিলার গাড়ির হাইটটা একটু যেরকম কম। পিকআপ আছে, হ্যাঁ যারা গাড়ির মহিলারা যারা একটুখানি হ্যাঁ। আর কি রিল্যাক্স হয়ে থাকে, হ্যাঁ একটু বসতে চায় রিল্যাক্স হয়ে, হ্যাঁ। তাদের জন্য এই গাড়ি না। আচ্ছা। কারণ রাইডারের জন্য হ্যাঁ। রিল্যাক্স গাড়ি, বাট হ্যাঁ ব্যাকে যে বসবে, পিছনে হ্যাঁ। পিলিয়ন যে থাকবে, হ্যাঁ যখন গাড়িটা স্টার্ট হবে আর একটা আরপিএম এর পর যাবে, 2500-3000 RPM ক্রস হবে, হুম পিলিয়নকে সামনে রাইডারকে পুরো গ্রিপ করে বসতে হবে, কারণ কি গাড়িটা সেরকমই দৌড়ায়। আচ্ছা। আর এই গাড়িটা একদম লিনিং এর জন্য না, হ্যাঁ লিন করতে যেও না শহরের রাস্তায়। গাড়িটা তোমাকে যদি ফেলে দেয়, এটা নাম গরিলা, তোমার হাড় মাংসটা গরিলার মতনই ভাঙবে। আচ্ছা। তো এটাকে এনজয় করো, আর এটা রটনটা এনজয় করা সব থেকে বেশি মজা। পাহাড় প্রেমীদের জন্য এই গাড়ি, মানে এই গরিলা 450 কি মানে যে advice চায় দেবে? যে একটু থাম্প নিব, আমি একটু হ্যাঁ। ক্লাসিক টাইপের কোনো ফিল হ্যাঁ। নিব, হ্যাঁ। বাট সে যদি ইসে করে, হ্যাঁ মানে সে যদি চায় যে বাট না আমি স্পোর্টসের মতন ফান চাই, হুম। তাহলে গরিলা নিতে পারে, যে স্পোর্টস ফান প্লাস রয়্যাল এনফিল্ডের ইসে, কারণ কি রয়্যাল এনফিল্ড স্পোর্টস বাইক বানায় না, আচ্ছা। হ্যাঁ, সে তো ঠিক। সেই ফিল্ডে নিতে গেলে হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু এখন ক্লাসিক 350 একটা ট্রাই করবে, দেখি তার কমফোর্টেবলের হিসাবে। তো এখন ক্লাসিক 350 এটা টেস্ট করে দেখবে যে ওর জন্য কি কমফোর্টেবল, আর গাড়ির স্পেসিফিকেশন হিসাবে নেওয়া উচিত কি উচিত না, কি হবে সেটা দেখে। তো আমার বন্ধু জাস্ট এখনই এটা ক্লাসিক 350 টেস্ট করে আসলো। তো এবার দেখতে হবে যে আমার বন্ধুর থেকে যে এই টেস্ট ড্রাইভ দিয়ে ক্লাসিক 350 কেমন লাগবে। তো এই দুটোর মধ্যে আমার জন্য সামনে টেস্ট মানে চয়েস করবে যে কি নতুন কোনটা নিবে। ভিউয়ার্সদের বলে দে যে তোর ক্লাসিক 350 যেটা চালায় কীরকম লাগলো, এটা কীরকম স্পেসিফিকেশন, আর গরিলা 350 আর ক্লাসিক 350-এর মধ্যে ডিফারেন্সটা কি, কেন? সিসি হ্যাঁ একটা 450, একটা 350, হ্যাঁ বাট যখনই হ্যাঁ গাড়ি নেবে, হ্যাঁ আমার এইটুকুন সাজেশন থাকবে যে আমি ক্লাসিক চালিয়ে যেটা বুঝলাম, ক্লাসিকের যে কমফর্ট আছে, হুম যখন আমি এক্সিলারেট করছি যে রেসপন্সটা আছে, হ্যাঁ। সেটা লো থাকবে বিকজ অফ ইওর ফ্যামিলি কমফর্ট, হ্যাঁ এর বাইরে কিছু থাকবে না। হ্যাঁ বাট যদি তুমি স্পোর্টস বাইক চাও, হ্যাঁ। আর চাও রয়্যাল এনফিল্ডের গাড়ি, হ্যাঁ তাহলে আমি বলবো গরিলা আছে। আর একটু কম পাওয়ারের মধ্যে চাও, হান্টার আছে। বাট তুমি যদি চাও ফুল কমফর্ট, এক্সিলেশন দিলে হ্যাঁ, ধীরে full ধীরে comfort, স্পিড বাড়বে, speed বাড়বে। লংয়ে স্টেবিলিটি থাকবে, হ্যাঁ লো স্পিডে মানে গাড়ি ভিড়ের মধ্যে আছো, হ্যাঁ। সাডেনলি ব্রেক মারলে হ্যাঁ হট করে তুমি পা নামাতে পারলে না কোনো হ্যাঁ। কারণে, স্লিপ হয়ে যাবে, বা হ্যাঁ। গাড়ি যে স্টেবল থাকে সেই স্টেবিলিটিটা তুমি ক্লাসিকে পাবে। অ্যান্ড ফর অ্যানাদার থিং, এটাও লিন করার গাড়ি না। আচ্ছা। লিন করতে হলে ভাই হান্টার না, তাও বেশি লিন করো না, এটাই বলবো। দুটো প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কীরকম থাকবে? গরিলার প্রাইস অ্যাপ্রক্স 3.2 লাখ, 3.2 লাখ, 3 লাখ 20 চলে যায় আচ্ছা সব মিলিয়ে যদি টপ মডেলে যাই। আচ্ছা আর যদি ক্লাসিক নিই, ক্লাসিকের ক্ষেত্রে আমার সব মিলিয়ে স্পিড সে করে মোটামুটি 2,60,000-এর মধ্যে আমার অন রোডে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাই আমার বাইকের সাথে তুই একটু কম্পেয়ার কর। ওই যে যেই দুটো গাড়ি আমি চালালাম, হ্যাঁ হ্যাঁ,
ওই দুটো হচ্ছে কি বলবো, মজা আছে, হ্যাঁ সবই আছে, কিন্তু একটা কথা আছে, মজা হ্যাঁ তো সাজা হ্যাঁ। হ্যাঁ, পকেটটা তাড়াতাড়ি ফাঁকা হয়ে পকেটটা যাবে, তাড়াতাড়ি ফাঁকা হবে। মাসের শেষে একটু ভাবতে হবে কি করে তেল দিতে হয়। তো অ্যাট ফার্স্ট আর্ন। হ্যাঁ আর যদি এই গাড়ি নাও হুম, তাহলে আমি বলবো চলে যাবে, একবার ফুল ট্যাঙ্ক করো, অ্যাটলিস্ট তোমার মাসের আধা দিন পার করে দেবে। যাই হোক ভিউয়ার্স, এটা কিন্তু আমার বাইক, যাই হোক আমি জাস্ট এমনি নর্মাল ইয়ে করলাম, এটা আর আমার এটাকে সিরিয়াসলি নেবেন না। আছে ভাই, স্কুটিটা আনি। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, এবং তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোন বাইকটা নিলে তোমাদের বেশি ভালো লাগবে, কোন বাইকটা তোমাদের পছন্দ। তো মিলবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।